বাপ আপনি নিজেকে গরু ছাগল মনে করবেন না, বিচার হবেই। মানুষের তো বিচার হবে, হবে পশু প্রাণীরও হবে। নিজেকে গরু ছাগল মনে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার লাভ নেই, কঠোর শাস্তি হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে একজন বাপ। আপনি যেতে পারবেন না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। আপনার অবস্থা খুব কঠিন খালি ছেলে মেয়ের জন্য। শুনুন, নবীগণ বলেন শিষ্টাচার 10টি। নবীগণ বলেন শিষ্টাচার 10টি। নবীগণ বলেন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শিষ্টাচার 10টি। 1, মুছ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 2, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলা যাবে না, ছোট করা যাবে না। চেঁচে ফেললে অভিশাপ হবে, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সত্য। পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে। হাত মাটিতে বা সাবানে মেজে নিয়ে ধুয়ে নিতে হবে, সব নবীর নীতি। পানি নেই, ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, একথা মিথ্যা। 40 কদম হাঁটা তো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা তো প্রশ্নই আসে না। এইটা তো লজ্জা না থাকার প্রমাণ। ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠায় 40 কদম হাঁটে, কেমন হয়? যদি তাই হয়, যদি এটাই হয় পবিত্রতা অর্জনের পথ, ঠিক আছে হোক। তো আপনি 40 কদম হাঁটবেন, পায়ের উপরে পা উঠাবেন, খক খক করে কাশবেন, আপনার স্ত্রীকে করা লাগবে না? ঠিক আছে হোক, ওইটাই যদি পবিত্রতার মাধ্যম হয় হোক, তা আপনার স্ত্রীও টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে। আব্দুল রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। মহিলা যদি এভাবে হাঁটে তো কেমন কেমন লাগবে? তো মহিলা যদি এভাবে হাঁটে তো আপনাকে কেমন কেমন লাগে? তো আপনি পুরুষ মানুষ যদি এভাবে হাঁটেন তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই ব্যাপার। তাহলে এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হবে পেশাব আসলো, শয়তানের ওয়াসওয়াসা। 40 কদম আল্লাহর নবীর পথে আসেন, সহজ। আল্লাহ নবীর 2টা কথা মনে রাখবেন। 1, অজু করার পরে একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থানের সামনে কাপড়ের উপর ছিটিয়ে দেবেন, বাস ঝামেলা শেষ। আরেকটা পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, শয়তান কিন্তু পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঢোকে বের হয়। তো তোমার মনে হবে যে বায়ু আসলো, পেশাব আসলো, তো তুমি যাবা না যতক্ষণ পর্যন্ত বায়ুর শব্দ না শুনেছ, ততক্ষণ তুমি মসজিদ থেকে বের হবে না। যতক্ষণ তুমি গন্ধ স্পষ্ট না পেয়েছ ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদ থেকে বের হবে না। যদি শয়তান তোকে বেশি বিরক্ত করে তোমাকে, তাহলে শয়তানকে বলতে হবে, শয়তান পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করব না। তাহলে আপনি বাঁচবেন, নইলে আপনি বাঁচতে পারবেন না। আর এই কথা আল্লাহ নবী বলছেন, বলছেন যে সলাৎ হোক আর না হোক তুই যা, তো তোর মুখের উপরে লাথা মারি না হোক, আমি আর রাত আদায় করবো না। এই কথা আল্লাহ নবী বলছেন। আপনি শয়তানকে পরাজয় করতে পারবেন না। যেসব পুরুষের, যেসব মহিলার অসহ্য হয়েছে, মহিলাটা গোসল করে বের হচ্ছিল, ফরজ গোসল, তো একটু কাপড়টা ওই টয়লেটের ওখানে কাপড় অপবিত্র হয়ে গেছে, তো কাপড় ধুইতে ধুইতে কাপড়ই ভিজে গেল, আবার তখন আরেকবার পড়েছে। আরেকবার বের হওয়ার সময়তে মনে হয় বালতির একটু কাপড় এক কোনা লেগে গেছে, বালতি মনে হয় অপবিত্র ছিল। দেখবেন যে ঘন্টা পার হয়ে গেছে, ও ভিতরই আছে। কি ব্যাপার, কি করছে? আর বলো না রে, আমি যে পবিত্রই হতে পারছি না। এলো শয়তানের ওয়াসওয়াসা।